নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শিউলি পাতার বড়ার রেসিপি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে কিছুটা সেদ্ধ চাল আর কিছুটা মুসুর ডাল ঘন্টা দুয়েকের জন্য ভিজিয়ে রেখেছিলাম। চাল ডালটা এবার আমি বেটে নিচ্ছি। আমি সবসময় শিলেই বেটে থাকি, তবে এবার আমি সামান্য জল দিয়ে মিক্সিতেই বেটে নেব। চাল ডালের একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি, ঢেলে নিচ্ছি বাটিতে। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বেসন, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। এখানে আমি এক মুঠো শিউলি পাতা নিয়েছি, খুব ভালো করে কুচিয়ে নেব। শিউলি পাতা আমার কুচিয়ে নেওয়া হয়ে গেছে। চাল ডালের পেস্টের সঙ্গে খুব ভালো করে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে ভেজে নেব বড়া। আর বড়া ভাজতে ভাজতে চলুন জেনে নিই শিউলি পাতার কী কী গুণাগুণ। শিউলির পাতা খুবই তিতকুটে স্বাদের হলেও এই পাতার রস খেলে কাশির সমস্যা কমে। ঠান্ডার সমস্যায় খেতে পারেন শিউলি পাতার রস। গবেষণায় দেখা গেছে শিউলি পাতার রস রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া প্রতিরোধ করে। এই পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান, যা কিনা রোগ প্রতিরোধে সাহায্য করে। শিউলি পাতার রস অল্প গরম করে খেলে কৃমির সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়। শিউলি পাতার রস যেমন কাশি উপশম করে, তেমনি জ্বর কমাতেও সাহায্য করে। ম্যালেরিয়ার মতো উপসর্গকেও হ্রাস করতে সহায়তা করে। পরীক্ষা করে দেখা গিয়েছে যে শিউলি পাতার পেস্ট খেতে দিলে ম্যালেরিয়ার উপসর্গগুলি হ্রাস পায়, দেহ থেকে ম্যালেরিয়ার প্যারাসাইটগুলি নষ্ট হয়ে যায়। এছাড়াও মানসিক চাপ এবং উদ্বেগ হ্রাস করে, অন্ত্রের কীট অপসারণ করে। চমৎকার অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে এই শিউলি পাতার নির্যাসে, যা সাধারণ রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি রোধ করে, ফলে রোগ প্রতিরোধ এবং সংক্রমণ হ্রাস করে। এর আগেও বলেছি যে শিউলি পাতার অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ আছে, যা ব্রণ প্রতিরোধ করতে এবং বয়স বৃদ্ধির প্রারম্ভিক লক্ষণগুলির বিকাশ বিলম্বিত করতে খুবই উপকারী। শিউলি পাতার গুণাগুণ জেনে নিতে নিতে আমার ভেজে নেওয়া হয়ে গেল কিছু বড়া। চলুন আরও কিছু বড়া আমি ভেজে দেখাই। শিউলি পাতার তিতকুটে স্বাদের হলেও এইভাবে বড়া ভেজে খেয়ে দেখবেন একদমই তিতো লাগছে না। যখন জ্বর হয় তখন মুখের স্বাদ চলে যায় বা রুচি চলে যায়, তখন যদি এরকম গরম গরম শিউলি পাতার বড়া ভেজে দেওয়া যায়, রুচি কিন্তু এক নিমেষেই চলে আসে। তৈরি হয়ে গেল শিউলি পাতার বড়া। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।